আমাদের রাশেদ ভাই যে কথাটা বললেন যে আলেম ওলামাদেরকে ইন্ডিকেট করে যে তারা যখন রাজপথে বক্তব্য দেন, দেখেন যেই আলেম বা ইসলামিক দলের শীর্ষ নেতা রাজপথে বক্তব্য দেন, তিনি আবার যখন দার্সে হাদিসে যান, তিনি যখন আবার মাহফিল আলোচনা করেন, তার টোন কিন্তু চেঞ্জ। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, এই ইসলামিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে যত তীব্র আওয়াজে বক্তব্য দেন না কেন, কখনো তাদের মুখ থেকে অশ্লীল ভাষা বের হয় না, গালি বের হয় না। আজকে আপনি যদি ক্রিটিসিজের জায়গা থেকে মৌলবাদী বা বিভিন্ন ধরনের শব্দ বা ট্যাগ লাগান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, পলিটেকনিক এই জায়গাগুলোতে ইসলামপন্থী মাদ্রাসা ছাত্ররা তো বসবাস কম করে, পড়াশোনা কম করে, মাদ্রাসা চান্স পায়। তাহলে এখানে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদের মুখ থেকে চবর্ণীয় যে শব্দগুলো, গালিগালাজগুলো স্লোগান হয়ে জাতির সামনে আসছে, এটা তো আমাদের জন্য খুবই সিগনিফিকেন্ট, আমাদের জন্য খুবই আশঙ্কার। আরেকটা বিষয় আমি শুরুতে বলছি, দেখেন এখান থেকে উত্তরণ কখন হবে, যখন আপনার কোনো, আমি দলের নেতা, আমার নেতৃবর্গীয় যদি কেউ এই ধরনের আচরণ করে, আমার কর্মী পর্যায়ে যাওয়ার আগে আমি যদি তাকে থামিয়ে দিতে পারি, আমার কর্মীরা মেসেজ পাবে। ঢাকা মহানগরী দক্ষিণ যুব দলের সাধারণ সম্পাদক নয়ন, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন, তিনি রাজপথে প্রকাশ্যে বিএনপির স্টেজে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন যে চরমনাই পীরের নামে যে তিনি মাদক খান, মিথ্যা কথা বলেন। তো চরমনাই পীর মাদক খায়, মিথ্যা কথা বলে, আজকে পর্যন্ত তাকে শোকজ করা হয়েছে। এই যে ফজলুর রহমান আজকে যে পরিণতি, 3 মাসের জন্য যে ওনার সকল সদস্যপদ স্থগিত করা হয়েছে, আমি তো বিশ্বাস করি যদি 3 মাস আগে ওনাকে শোকজ করা হতো, শীর্ষ নেতা যদি ওনাকে ফোন দিয়ে বলতেন যে আপনি এই ল্যাঙ্গুয়েজে কথা বলবেন না, ধর্মীয় বিশ্বাসে আঘাত হানবেন না, রাজনৈতিক নেতৃবৃন্দের জায়গায় আপনি সমালোচনা করবেন, যৌক্তিক পয়েন্টে করেন, তাহলে আজকে এই পরিণতি হতো না, এই জায়গায় দেখা যেত না। আপনি দেখেন যদি নেতারা যদি কর্মীকে থামান, নেতারা যদি অধস্তনের নেতৃবৃন্দকে থামাতে পারেন, এই ধরনের স্লোগান, গালি বা এটা তির্যক পর্যায়ে নিচের লেভেলে যাবে না। আমরা এবারে গত 1 মাসের স্লোগান কি দেখছি, বিএনপির বেশিরভাগ সমাবেশের স্লোগান দেওয়া হচ্ছে যে দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। কথার কথা, শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি চলে গেলেন, পিন্ডি যাবে রাজাকার। বাংলাদেশের রাজাকারের 10,034 জন তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে তো বেশিরভাগ বিএনপি আওয়ামী লীগের। তাহলে তারা নিজেরা নিজেদেরকে পিন্ডি পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই যে স্লোগানগুলো, এখন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বলছেন যে বিএনপির সেন্ট্রাল পর্যায় থেকে এই ধরনের স্লোগান কাগজে লিখে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা মিছিলের জন্য এই ধরনের স্লোগান দেওয়া হয়। এটা কি আপনি নিশ্চিত হয়ে বলছেন? আমি নিশ্চিত হয়ে বলছি, আমি আমার এলাকা থেকে বলছি, আমাদের ডক্টর শফিকুল মাসুদ ভাই ওনার এলাকা থেকে বলছেন যে স্লোগানগুলো 1 মাস আগেও বিএনপির কোনো মিছিলের স্লোগান শোনা যায়নি, কিন্তু 1 মাস ধরে এই স্লোগানগুলো শোনা যাচ্ছে। এখন রাজনৈতিক প্রতিহিংসার জায়গায় আপনি বলবেন, কিন্তু আপনি যখন ব্লেম দেওয়ার জন্য, ট্যাগ দেওয়ার জন্য এ ধরনের কথাগুলো নিয়ে আসেন নেতৃত্ব পর্যায় থেকে, স্টেজ থেকে, তখন আপনার এটি গোটা বাংলাদেশে এ ধরনের নেগেটিভ স্লোগানগুলো ছড়িয়ে যায়। আজকে সোশ্যাল মিডিয়ার যথেচ্ছ ব্যবহার হচ্ছে, সবাই সুযোগ পাচ্ছে, মুক্ত বাক স্বাধীনতা পাচ্ছে, কিন্তু এখানে সরকারেরও একটি ব্যর্থতা আছে। সরকার নিয়ন্ত্রণের জায়গা থেকে, নিয়ন্ত্রণ বলতে আপনার মানুষের বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ নয়, কিন্তু যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার হচ্ছে, যেগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ হচ্ছে, সেই জায়গাগুলো তারা মনিটরিং করতে পারে, কিন্তু আমরা সেই মনিটরিংয়ের জায়গায় ঘাটতি দেখতে পাচ্ছি। ইসলামী দলগুলোর কথা যে কথাটা আসছে, আমিও ডক্টর সিকদার ওনার সাথে একমত যে আমি আমার জায়গা থেকে সমালোচনা করব, কিন্তু একদম অশ্লীল ভাষায় নারী জাতিকে, সেটা আলেম পর্যায় থেকে হোক বা শিক্ষিত আধুনিকের পর্যায় থেকে হোক, এটা কখনো সমর্থন। আমি মনে করি এই জায়গা থেকে উত্তরণের জন্য 3টা পদক্ষেপ নেওয়া যেতে পারে। 1 নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলো সমাধানের প্রক্রিয়া